হযরত মাওলানা মোহাম্মদ হুসাইন খান সাহেব, আমি হযরতকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه مجيد فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্ব নবীর আগমনে দুনিয়া হইল জালা মধুর নামটি স্মরণ কর ওহে মোমেন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। কামাখারা ইউনিয়ন বেটি মালদা ষষ্ঠতম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মঞ্চের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা একরাম, যুবক ভাইরা, পর্দার আড়াল ও মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বলছে যে বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া, একটা আয়াত জানলে দাওয়াত পৌঁছে দাও, সবার জন্য বলা হয়েছে। সূরা নাহলের 125 নং আয়াতে বলছে উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউযাতিল হাসানা। আল্লাহর দিকে আহ্বান করতে কাছে সুসজ্জিতভাবে, সুন্দরভাবে মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য। তা আমি বলতে চাই, যারা ঘোরাফেরা করছেন এই বেহেশতের বাগানে চলে আসুন। আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করলেন এই পৃথিবীর বেঁকে খাইতে আর নাচতে না,
তামাশানা করতে না। সূরা জারিয়াত আলাপ আছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর জিন তৈরি আমার ইবাদতের জন্য। তারপর টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন, প্রতিটা ক্ষেত্রে লিমিট আছে। আপনি সারাদিন কাজ করেন, সূরা জুমার মধ্যে বলা আছে যখন সালাত শেষ করবা তোমার জমিনে ছড়ায় পড়ো, যে যে কাজ করো ফাবুদুল্লাহ মুখলিসাল্লাহু দ্বীন, খালিস দিলে আল্লাহর ইবাদত করে টাইম মতো। আমি সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারওয়ান ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, নিজে বাঁচো, নিজে আহালকে বাঁচাও কঠিন জাহান্নাম থেকে। নিজে বাঁচো, নিজে আহালকে বাঁচাও কঠিন জাহান্নাম থেকে। নারওয়ান ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক তোমাদেরকে বলা হয়েছে, হে তোমরা নিজে বাঁচো, নিজে আহালকে বাঁচাও। আহাল তো পরিবার। তার কারণ হলো দেখা যাচ্ছে ফ্যামিলির মধ্যে 10 জন আছে ভাই বোন মিল্লা, 2 জন নামাজ পড়ে, 8 জন নামাজ পড়ে না, বুঝাইলো বোঝে না, দাওয়াত দিলে খেয়াল করে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা নাকি জেনে শুনে গুনাহ করলো, যারা নাকি জেনে শুনে পাপ করলো, কিয়ামতের দিন, মুসিবতের দিন, ইন্নাল্লাহ সারিউল হিসাব, অবশ্যই হিসাব হবে, আপনার আল্লাহ জবাব দিতে হবে। আল্লাহ পাক বলছেন সূরা তোহার 121 নম্বর আয়াতে বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইনাল্লাহু মাঈশাতান কান্নাসুল কিয়ামতি। আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে আলেম ওলামারা তোমাদের কাছে কোরআন হাদিসের কথা বলেছিল, ধারে কাছে গিয়েছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল, হাদিসের দাওয়াত দিয়েছিল, তোমরা সেটা প্রত্যাখ্যান করছো। কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনাকে তখন অন্ধ করে ওঠানো হবে। বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি চক্ষু মানছিলাম, কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ বলবে, এমনি করে আমার পয়গম্বররা আলেমুলারা যখন তোমাদের কাছে কোরআন হাদিসের দাওয়াত দিয়েছিল, তোমরা বিমুখ করেছিলে, তখন এই জন্য তোমাদের হাতে শাস্তি, তোমাদেরকে কিয়ামতের দিন, মুসিবতের দিন অন্ধ করে ওঠানো হবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর জিন তৈরি করেছে আল্লাহ পাক তোমার আল্লাহর ইবাদত করার জন্য। অথচ আমরা খালি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, আরো দরকার, বেশি বেশি দরকার। এই জন্য আল্লাহ পাক জানেন ১,৫০০ বছর পূর্বে আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন সূরা তাকাসুর মধ্যে, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। মানুষ একে অপরের প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত থাকে এবং আরো দরকার অল্প বেটর লস বেশি রূপে তাকে আরো দরকার, এই চিন্তা আচরণ মগ্ন হয়ে লাস্টে কবরের পথে পৌঁছে যায়। সূরা নিসার ৭৭ আয়াত আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলেছে, যখন আমার মালাকুল মউত যখন তোমার কাছে দেবে, আমার হুকুমে তোমার জান কবজ হয়ে যাবে। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ঘুমন্ত অবস্থায় জান কবজ হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে, বি কেয়ারফুল, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর জিন তৈরি শুধু আমার ইবাদতের জন্য। আমাদের কি করতে হবে? আল্লাহ পাক যে আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, আল্লাহর গুণগান গাইতে হবে, আল্লাহরকে রাজি খুশি করে আল্লাহর যে হুকুম পালন করেছেন, নির্দেশ দিয়েছে, সেইগুলো পালন করতে হবে। এছাড়া কোনো উপায় নাই। তার কারণ হলো আল্লাহ তা বলছেন, এই পৃথিবীর মেয়েকে মানব আর জিন তৈরি না শুধু আমার ইবাদতের জন্য, আমার ইবাদত করবে। ফাবুদুল্লাহ মুখলিসাল্লাহু দ্বীন, খালেদ দিনে নিরঙ্কুশভাবে আল্লাহর ইবাদত করতে হবে, এছাড়া কোনো পথ নাই। আমি বলতে চাই, যারা এই ওয়াজে আসবেন, অনেক আলেম ওলামারা বক্তব্য দেন, ওয়াজ শুনবেন, কোরআন হাদিস থেকে যদি আমল করতে পারেন, আর যদি চোখের পানি ফালান, তওবা করেন, খালেদ দিলে আল্লাহ বলছে, ওয়া ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, ইচ্ছে করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
তার কারণ হলো আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর বুকে আমি মানবান জিন তরে শুধু আমার ইবাদত করবে। আমি তো বলি নাই সারাদিন তোমরাই আমার গুণগান গাইবে, আমার ইবাদত করবে। আল্লাহ পাক সূরা জুমার মধ্যে বিভিন্ন সূরার মধ্যে বলে দিয়েছে তোমরা আমার ইবাদত করো, আমার গুণগান গাও। এবং নামাজের মধ্যে প্রতিদিন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথে চালাও। প্রতিদিন আমাদের আল্লাহ আমাকে সঠিক পথে চালাও, যে সঠিক পথে আমরা চলি না, উল্টো হয়ে থাকা। এই জন্য যারা জেনে শুনে পাপ করে কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনার আল্লাহর জবাবদিহি করতে হবে। সেদিন কোনো কাঁদলেও কোনো কাজ হবে না। এই জন্য বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল বলছেন দু চিদ আজ দু চিদ কাসাদ জোরে জোত একিয়া বেদানা দিগার খাকে গুজ। রাইট পয়লে খেতে হবে, আর জন্ম যখন নিচ্ছেন আপনার মৃত্যু আছে কোনো সন্দেহ নাই। রাইট পয়লে খাইতে হবে, আর জন্ম যখন নিচ্ছেন মৃত্যু অনিবার্য। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাই একদিন গ্রহণ করতে হবে। কবে কখন কেউ আমরা জানি না। এই থিওরি এই চিন্তা যারা সব সময় করবে আমি কখন চলে যাই, কখন মারা যায়, আমার মৃত্যু অনিবার্য, মাটির নিচে যেতে হবে, কোনো সন্দেহ নাই। কুল্লা কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলা ইলা মাদাদিহিম। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 104 বলছে এ দোস্ত তুমি যেখানে থাকো না কোনো, যার যেখানে মৃত্যু আছে সেখানে অবধারিত হবে, কোনো সন্দেহ নাই। আজকে দেখা যাচ্ছে মানুষ গানে পথে যেখানে সেখানে আড্ডা দেয়, কোরআন হাদিসে আলোচনা করে শুনতে চায় না, মুখ ফিরা নেয়। এই জন্য আমি বলতে চাই কিয়ামতের দিন, মুসিবতের দিন 50,000 বছর যখন আপনি থাকবেন, আপনার নাম যখন ডাক দেবে বাদল সাহেব আছে কিনা, অমুক আছো কিনা, যখন বলবে আসি, তখন বলবে নামাজ পড়ছো কিনা, রোজা রাখছো কিনা, থর থর করে আঁকাবে, জবাব দিতে পারবে না। এই জন্য দুনিয়াতে যখন 60, 70, 80 বছর হায়াত পাইলেন, এই হায়াত পাইয়া আপনি যেন খালিদ দিন আল্লাহর ইবাদত করেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পড়লে বিভিন্ন অশালীন থেকে বিরত রাখেন। নামাজ আমর শিখা পড়তে হবে, কোনো মাপ নাই। নদীতে পড়তে হলে নামাজ পড়তে হবে, কোনো মাপ নাই। দেখা যাচ্ছে অনেকে যারা আল্লাহ আল্লাহ যারা নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে ভয় করেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করি তাহলে নামাজ আর কোনোদিন ছাড়া যাবে না। নামাজ পড়তে হবে, কোনো সন্দেহ নাই। যে যেখানে থাকি না কেন নামাজ পড়লে বিভিন্ন অশালীন থেকে বিরত রাখে। দেখা যাচ্ছে মসজিদে অনেক সময় 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব একা একা পড়ে, দেখা যাচ্ছে মুসল্লি থাকে না। কিংবা আপনাদের সমাজের লোক কই সব গেছে আলু খেতে, সব গেছে ধান খেতে, বিভিন্ন আদান শূন্য আসে না, আদান শূন্যও আসে না। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যারা নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যখন তাকে জানাজা দেওয়া হবে বলতে হবে তাকে জানাজা দেওয়া যাবে। আল্লাহ রাসূল ঘোষণা করতেন 1500 বছর আগে যে নামাজ পড়ে নাই তাকে জানাজা দেওয়া যাবে না। দেখছেন কোসে দাঁত বিনে ফিকিয়া ফেলায় দাও। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পড়লে বিভিন্ন অশালীন থেকে বিরত রাখে, নামাজ মাফ নাই। আজকে ইমাম সাহেবরা ভয়ে কথা বলে, আমি অনেক ইমামরা বলছি হক কথা বলবেন, চাকরি থাক আর না থাক, নামাজ পড়ে জানাজা দেওয়া যাবে না। এই নামাজ আল্লাহ রাসূল মেরাজে জ্ঞান ছিলেন, 50 ওয়াক্ত চাপাই দিয়েছিল, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ চাপাই দিল। মুসার সাথে দেখা গেল, বলো বনি ইসরাইল বংশ লোকেরা 2 ওয়াক্ত পড়তে পারেন, আপনি 50 ওয়াক্তে নিয়ে আসছেন, যার আল্লাহর কাছে দেন আমার শরম করে। লাস্ট ফিনিশিং বলছে কয়েকটা আনছেন, 5 ওয়াক্ত আনছি। গঙ্গা বলছেন মুসা আবার দেন, আমি আর যাবো না, লজ্জা লাগে। বুখারী শরীফ প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত। আল্লাহ বলছে হে দোস্ত আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যারা নাকি খালিদ দিলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত
নেক দিয়া তা আমল নামে জান্নাত দিব সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে না তো পাওয়া যায়। আসলে এই কালীবাড়ি আপনার এই বিটিমাদা আমরা একই ইউনিয়নের পরিবেশ, আমরা সবাইকে আহ্বান করব যারা যে যেখানে আছেন আজকে ওয়াজ শুনবেন, দেখা যাচ্ছে ওয়াজ শুনে যেটা আমল করতে পারেন আর চোখে বেঁধে ফেলান, আল্লাহ এই বিনা জান্নাত দিতে পারে সুবহানাল্লাহ। কত পাপ করছেন, কোন মুনাজাত কবুলকা বলা যায় না। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াইব না, আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ কেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।